হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকে আমরা আল ফারাবির মরমিবাদ নিয়ে কথা বলবো। সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। আপনারা জানেন আল ফারাবি একজন বিখ্যাত মুসলিম দার্শনিক ছিলেন। তিনি প্লেটো এবং অ্যারিস্টটলের দর্শনের ব্যাপক আলোচনা করেছিলেন। তাকে নিও প্ল্যাটনিস্ট দার্শনিক হিসেবেও তাকে বিবেচনা করা হয়। তো চলুন এবার আমরা তার মরমিবাদ নিয়ে কথা বলবো। একদা আল ফারাবিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে স্রষ্টা তো সব কিছু জানেন, তিনি সব কিছু সম্পর্কে জ্ঞাত, তাহলে তাকে কি জানা সম্ভব? তো তিনি এই ধরনের প্রশ্নের উত্তর দিতে ইতস্তত বোধ করতেন, কিন্তু স্রষ্টার অস্তিত্ব নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি সরাসরি সেটি স্বীকার করতেন এবং স্রষ্টার অস্তিত্বের পক্ষে তিনি খুবই মূল্যবান যুক্তি প্রদর্শন করতেন। তো স্রষ্টাকে জানা যায় কিনা এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলতেন যে মানুষের মন কখনোই স্রষ্টাকে জানতে পারে না। এছাড়াও মানুষের বুদ্ধিবৃত্তির কিছু সীমাবদ্ধতা আছে, যে কারণে মানুষ কখনোই স্রষ্টাকে জানতে পারে না। তিনি আরও বলেন, সমগ্র দর্শনের মূল লক্ষ্য হচ্ছে মহান আল্লাহর জ্ঞান অর্জন করা। তিনি বলেন, মানুষের উচিত ওই স্তরে নিজেকে উন্নীত করা যেই স্তরে মানুষ উপনীত হলে পরম সত্য মহান আল্লাহ তাআলার জ্ঞান অর্জন করতে পারে। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। এটাই ছিল আল ফারাবির মরমিবাদ নিয়ে সংক্ষিপ্ত ভিডিও। সোজা কথা যদি বলি, তিনি আধ্যাত্মিক দিকে মানুষকে ইঙ্গিত করেছেন। আত্মসাধনার মধ্য দিয়ে মানুষ পরম সত্য মহান আল্লাহ তাআলার জ্ঞান অর্জন করতে পারে, আর এটাই হচ্ছে সবচাইতে উৎকৃষ্ট পন্থা। বুদ্ধি দিয়ে বা মন দিয়ে কখনোই স্রষ্টাকে জানা সম্ভব নয়, যেটি আমরা ভারতীয় দর্শনে এটির প্রমাণ পেয়ে থাকি। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।